তো এবারে বুঝতে হবে যে স্ট্যান্ড আপ কমেডি এবং লাইফের সাথে কি কানেকশন কি হচ্ছে। মানে স্ট্যান্ড আপ কমেডি বলতে কি বুঝবো এখন আমরা? স্ট্যান্ড আপ কমেডি বলতে এই আমরা যখন জেনে আসি যে কেউ দাঁড়িয়ে কমেডি করছে এবং দাঁড়িয়ে তা হাসছে, ঠিক আছে, সবাই সব মানে একটা লোকের দিকে তাকিয়ে হাসছে এরকমই, বা একটা লোক কিছু বলছে। কিন্তু এখন এই স্ট্যান্ড আপ কমেডিটা হয়ে গেছে পুরো মানে বাইরে চলে গেছে। সেটা কিভাবে বাইরে গেছে যে এখন সবাই সবার দিকে তাকিয়ে হাসছে, কেউ জানে না যে কী করছে বা কী করছে। ইভেন ইভেন তো আমিও জানি না যে আমি কী করছি বা আমি কেন করছি, ঠিক আছে, বাট আমি কি করে করছি সেটা তো উপরতে জানছে, ঠিক আছে। ওপর বলতে আমি যেরকম অ্যালগোরিদমসের কথা বলছি, যেরকম সিস্টেমের কথা বলছি। তো আমরা এমন জায়গায় এখন যাচ্ছি যে আপনি যদি একটা বিছানার চাদর যদি নিজের মানে যখন কিনতে যাচ্ছেন, ঠিক আছে, বা অনলাইনে বিশেষ করে এখন অর্ডার দিচ্ছেন, তখন আপনি ভাবছেন যে হ্যাঁ আমি তো বিছানার চাদর অর্ডার দিচ্ছি, এটা তো আমার নিজের লাগবে। কিন্তু দেখা গেল ওই যে আপনার যে মানে আপনি যে বিছানার চাদরটা যে অর্ডার দিচ্ছেন, ওটা জাস্ট কোনো না কোথাও মানে আপনি অনলাইনে দেখেছেন এবং সেখানে অ্যালগোরিদম সেট করা আছে, কোনো এক কাকু কি মানে দাদা বসে আছেন, ঠিক আছে, কর্পোরেটের মালিক বসে আছে, সেখানে বসে সে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে বিছানার চাদর। এবার আপনার বিছানার চাদর না, দেখা গেল আপনার বিছানার চাদর লাগছেও না। তো আপনি এবারে কী করছেন? আমরা এখন যা ইয়ে করছি সব কিছুর মধ্যে আমরা ফেঁসে যাচ্ছি এবং এখান থেকে বেরোতেই পারছি না। তো মানে কাইন্ড অফ যে আমরা সিস্টেমের মধ্যে দিয়ে যে থাকবো এবং সিস্টেমকে যে বুঝবো, সে সিস্টেমকে বুঝতে বুঝতে আমরা শেষ হয়ে যাচ্ছি। যেমন কি মানে বেদ বেদান্ত তো এখানে বলা হয় যে যে মায়াকে বুঝতে গেলে মানে এরকম একটা ওদের নোশন থাকে যে মায়াকে বুঝতে গেলে তুমি নিজে শেষ হয়ে যাবে, ঠিক আছে, মায়া যেদিন চিনে যাবে সেদিন তুমি জড়জগৎ থেকে মুক্তি। সেম জিনিসটা এখন এই আপনার আশেপাশে যে সিস্টেমটা রয়েছে না, সেটা তো একই কাজ করছে। আপনি যেদিন সিস্টেম বুঝে যাবেন না, সেদিন আপনি নিজে শেষ হয়ে যাবেন। আপনি যেদিন সিস্টেম জেনে যে এই জিনিসগুলো হচ্ছে, বেটা এগুলো আমার হাতে আর নেই, এগুলো কিছু করার নেই, আপনি এই সেই জায়গায় এমন জায়গায় চলে গেছেন, তো আপনি সেদিন মনে হবে যে আপনি নিজে সেদিন নিজেকে শেষ করে দিবা এই জায়গায় থেকে কিনে লাভ। কিন্তু তাই বলে কি সেখানে লোক নেই? অফকোর্স লোক আছে। সেখানকার মানে কি বলবো, সেরকমভাবে ভাবেনি যে না আমাকে এই সিস্টেমেরকে দেখলে হারিয়ে যেতে হবে। তারা এরমভাবে সিস্টেমে রয়েছে যে না এই সিস্টেমটাকে আমাকে অন্য একটা লোককে কন্ট্রোল করতে হবে। তো এটা আমি এটা বুঝতে শিখুন। তো এই সিস্টেমকে এই বাইনারি কনসেপ্ট দিয়ে কিন্তু ভাঙা যাবে না। এই বাইনারি কনসেপ্ট থেকে আপনাকে বেরোতে হবে যে একটা জিনিসকে আমি সবসময় মানে দুয়ে দুয়ে চার মানে দুটো অ্যাঙ্গেল রয়েছেই বলেই, ঠিক আছে, আমি দুটো দুটোকে চার বলছি, ঠিক আছে। এরকম বলতে বলতে আমরা সব জিনিসকে না আমরা এরকম চোখেই দেখেছি, দুয়ে দুয়ে চার এটাতে কী হচ্ছে, তার মানে ওইখানেও দুয়ে দুয়ে চার হবে না। সব জায়গায় দুয়ে দুয়ে চার নাই হতে পারে, সবসময় মাইনাসে মাইনাসে প্লাস হবে, সেটা ম্যাথেমেটিক্যালি সম্ভব। আজকে আপনি যদি কোথাও গিয়ে নেগেটিভ এনার্জি দেন মানে কোথাও গিয়ে মারধর কাউকে যদি করে আসেন এবং এবারে সেই মারধরটা যদি অন্য কোথাও যদি আর একটা নেগেটিভ এনার্জি দিয়ে ওইটার বদলা নিতে গিয়ে সেখানে কিন্তু কিছু প্লাস হবে না, সেখানে আরও মারধর বেড়ে যাবে, ঠিক আছে। এবং দুনিয়াতে এটাই চলছে, মানুষ সবসময় নেগেটিভ এনার্জি দেয় যে আজকে এ আমাকে মারছে, আমি ওকে দুটো কিল অন্য জায়গায় দেবো। এরকম করতে 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 একদম পুরো সেটা মাইনাস তো হচ্ছে, মাইনাসে হয়ে পজিটিভের দিকে চলে যাচ্ছে যে যে মারাপিট আরও বেড়ে যাচ্ছে, কিন্তু মারাপিটটা কিন্তু কিছু কমছে না। এটাই হয়ে গেছে সমস্যার এবং এটাই হয়ে গেছে স্ট্যান্ড আপ কমেডি এখন।